নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরেকটি নতুন গল্পে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। তাই প্রথমেই বলে রাখি, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটিকে প্রেস করে নেবেন পরবর্তী গল্প যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর আমাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো। সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। নতুন গল্প নিয়ে আমরা আসছি প্রতিদিন ঠিক সকাল 9টা থেকে 9:30। আকাশ যখন চক্ষু বোঝে অন্ধকারের শোকে, তখন যেমন সবাই খোঁজে সুচিত্রা মিত্রকে। তাঁরই গানের জ্যোৎস্না জলে ভাষায় জীবনখানি, তাই তো তাকে শিল্পী বলে, বন্ধু বলে জানি। শুধু তার জন্মদিন বলে নয়, গানের মধ্যে মন দেখতে আজও খুঁজে বেড়াই আমরা সুচিত্রা মিত্রকে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এই কবিতা সত্যি হয়ে বাজে আমাদের জীবনে। কিন্তু কেন? যে সময় তিনি গান গাইতে এলেন সে সময় হেমন্ত, সতীনাথ, উৎপলা, সন্ধ্যা বাঙালির সমস্ত আবেগে। বাংলা ছবির গান, এমনকি উত্তম হেমন্ত সুচিত্রা সন্ধ্যা জুটির গান বাঙালির রোমাঞ্চে ছড়িয়ে আছে। এত কিছুর মাঝে সুচিত্রার কণ্ঠ এত মানুষকে আবিষ্ট করে রাখলো কেমন করে? এর উত্তর একটাই, রবীন্দ্রনাথ। কিন্তু রবীন্দ্রনাথের গানকে গীতবিতানের বাইরে এনে ব্যক্তির মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া, এই কাজটা করেছিলেন সুচিত্রা মিত্র সারা জীবন দিয়ে। বাংলা গানের ইতিহাস তার কণ্ঠকে আজও কুর্নিশ জানায়। তার মধ্যে দিয়ে ধরা থাকলো 50-60-এর দশক থেকে 90-এর দশকের একটানা গায়নের রবীন্দ্রসঙ্গীতের ইতিহাস। সুচিত্রা মিত্র এমনই একজন যার জীবন বন্ধনহীন গ্রন্থিতে বাঁধা, তাই চলা থামেনি কোনো দিন। আবার নিজের পথ থেকে সরেও যাননি কখনো। ভালো মন্দ সাদা কালো চিনতে চিনতে কার্যত একাকী এগিয়ে গিয়েছেন স্থির লক্ষ্যে। কর্তব্য করেছেন, আঘাত সয়েছেন, চোখের জলের জোয়ারে ভেসে গিয়েও প্রত্যাঘাত করেননি, বরং বেঁচেছেন নিজের মতো, নিজের শর্তে। কোথাও মাথা নোয়ানোর প্রশ্নই নেই। এজন্য কম লড়াই তাকে লড়তে হয়নি। সাংগীতিক জীবনের সমান্তরালে সংগ্রামী জীবন সুচিত্রা মিত্রকে দিয়েছে এক অনন্য বিশিষ্টতা। তার ভক্ত অনুরাগীদের চোখে তিনি শুধু একজন মহান শিল্পী হয়েই থাকেননি, হয়ে উঠেছেন তেজস্বিতা ও ব্যক্তিত্বের প্রতীক। তার চলা বলা, জীবনবোধ সব কিছু নিয়ে নিজের ছাত্রছাত্রীদের সামনে তিনি ছিলেন এক অনুকরণীয় দৃষ্টান্ত। আজও সুচিত্রা মিত্রের ঘরানা তাই নানাভাবে সজীব ও গতিময়। রবীন্দ্রযুগের বিশিষ্ট সাহিত্যিক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের 2 পুত্র 3 কন্যা। কন্যাদের মধ্যে কনিষ্ঠ সুচিত্রা। চলন্ত ট্রেনে জন্মেছিলেন তিনি। 1924 সালের 19শে সেপ্টেম্বর বিহারের গুজেন্ডি স্টেশনের কাছে। কাছের জনেরা ডাকতেন গজু বলে, আর নিজে মজা করে বলতেন, ট্রেনে জন্মেছি তো, তাই সব সময় চলছি, পথ চলাতেই আমার আনন্দ। রবীন্দ্রনাথের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল সৌরীন্দ্রমোহনের। সেই আবহেই সুচিত্রার বেড়ে ওঠা। সুর ছিল গলায়। ছোটবেলায় পঙ্কজ মল্লিকের কাছে রবীন্দ্রসঙ্গীত শিক্ষার হাতে খড়ি তাঁর। তারপরে সঙ্গীত ভবনের বৃত্তি পেয়ে শান্তিনিকেতনে যাওয়া। তখন তিনি 17। রবীন্দ্রনাথকে চাক্ষুষ করার সুযোগ অবশ্য হয়নি সুচিত্রার। তিনি শান্তিনিকেতনে পা দেওয়ার অল্পদিন আগেই কবির প্রয়াণ ঘটে। যাকে জীবন দেবতা মেনেছেন, সময়ের স্বল্প ব্যবধানে তাকে না দেখার আক্ষেপ বারবার প্রকাশ করেছেন সুচিত্রা। 4 বছর সঙ্গীত ভবনে ডিপ্লোমা কোর্স করেন তিনি। শিক্ষক হিসেবে পেয়েছিলেন ইন্দিরা দেবী চৌধুরানী, শান্তিদেব ঘোষ, শৈলজা রঞ্জন মজুমদারকে। 1945 সালে ফিরে এসে কলকাতা স্কটিশ চার্চ কলেজে বিএ পড়া শুরু।
আর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA পাশ করেন গ্র্যাজুয়েট হওয়ার 15 বছর বাদে 1962-তে। নেহাত খেয়ালেই MA পড়ে ফেলা। 1945 সালে কলকাতায় ফিরে HMV থেকে প্রথম রেকর্ড বেরোলো সুচিত্রার, দুপিঠে দুটো গান, হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায় এবং মরণরে তুহু মম শ্যাম সমান। দুটি শিখিয়েছিলেন তার বিবিদি মানে ইন্দিরা দেবী। এই সময় তাকে লন্ডনের টেগর হিম সোসাইটি পুরস্কৃত করে। এর পরের প্রায় 5 দশক বাঙালি পেয়েছে তাঁর গান সমৃদ্ধ অগণিত ডিস্ক। রবীন্দ্রনাথের গানের পাশাপাশি অতুল প্রসাদের গান, ব্রহ্মসঙ্গীত, আধুনিক বাংলা গান বা হিন্দি ভজনও গেয়েছেন সুচিত্রা। কলেজে পড়ার সময় থেকে রাজনীতিতে আগ্রহ তৈরি হয় সুচিত্রার। বামপন্থার প্রতি আকৃষ্ট হন তিনি। পরবর্তীকালে তাকে দেখা যায় গণনাট্য সংঘে, কফি হাউসে বা ধর্মতলায় বামপন্থী শিল্পী সাহিত্যিকদের আড্ডায়, এমনকি মিছিলেও। সলিল চৌধুরী, দেবব্রত বিশ্বাস, হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে গণনাট্য আন্দোলনের কর্ণধারদের সঙ্গে তার ব্যক্তিগত সখ্য তৈরি হয়। পরিচয়ের বৃত্তে আসেন শম্ভু মিত্র, বিজন ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়, হেমাঙ্গ বিশ্বাস প্রমুখ। ময়নাপাড়ার মাঠে রবি ঠাকুরের দেখা যে কৃষ্ণকলি একসময় সুচিত্রার কণ্ঠে প্রাণ পেয়েছিল, সেই সুচিত্রার গলাতেই সলিল চৌধুরী কৃষ্ণকলিকে চিনিয়ে দিয়েছিলেন শহরের পথে। সুচিত্রা গেয়েছিলেন, হয়তো তারে কৃষ্ণকলি বলে কবিগুরু তুমি চিনেছিলে। তাই তৈরি হয়েছিল অন্য ইতিহাস। প্রেম তিনি একবারই করেছিলেন, একেবারে হাবুডুবু প্রেম। ধ্রুব মিত্র ছিলেন তাঁরই সেই প্রেমিক, তার স্বামী, তার একমাত্র সন্তানের পিতা। সুচিত্রা মিত্রের আলোর আড়ালে ধ্রুব মিত্র হয়তো সাধারণের কাছে অনেকটাই পিছনে থাকা একটি নাম, কিন্তু সুচিত্রাকে সঠিক বুঝতে হলে তার সঙ্গে ধ্রুব মিত্রের সম্পর্কও জানা জরুরি। সুচিত্রার বিবাহিত জীবন অবশ্য টিকেছিল বড়জোর 7-8 বছর, কিন্তু কাছে থাকা ধ্রুবর সঙ্গে দূর রচিত হুরেও দূরে গিয়ে আজীবন ধ্রুব তাঁর কাছে থেকেছেন। 1946 সালে দ্বিজেন চৌধুরীর সহযোগিতায় সুচিত্রা প্রতিষ্ঠা করেন রবি তীর্থ। রবীন্দ্রসঙ্গীতের প্রসারে আজীবন তিনি এই সঙ্গীত প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। সঙ্গীত শিক্ষক হিসেবেও তিনি ছাত্রছাত্রীদের অত্যন্ত প্রিয় ছিলেন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন সুচিত্রা মিত্র। সেটা 1963 সাল। পরে অধ্যাপক পদের পাশাপাশি সঙ্গীত বিভাগের প্রধানও হয়েছিলেন তিনি। 1984 সালে শিক্ষকতা থেকে অবসর নেন। পদ্মশ্রী থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিলিট খেতাব সবেতেই তাঁকে সম্মানিত করা হয়। একবার রবি তীর্থ 33 জনকে নিয়ে আমেরিকায় অনুষ্ঠান করতে যাওয়ার কথা তার। তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় তাঁকে আশ্বাস দিয়েছিলেন সাংস্কৃতিক প্রতিনিধি দলের সফর হিসেবে রাজ্য সরকার তাদের যাতায়াতের ব্যয়ভার বহন করবে। কিন্তু একেবারে শেষ বেলায় সরকার হাত তুলে নেয়। দেশে তখন জরুরি অবস্থা চলছে, কিন্তু শেষ মুহূর্তে টাকার জোগাড় হবে কি করে? উদ্ভ্রান্ত অবস্থা তার। জানতে পেরে এগিয়ে এলেন হেমন্ত মুখোপাধ্যায়। প্রস্তাব দিলেন তার মুম্বাইয়ের বাড়ি বন্ধক রেখে আপাতত তিনি টাকা জোগাড় করে দেবেন। কিন্তু সুচিত্রা মিত্র সহজে হার মানতে নারাজ। তাকে বললেন, হেমন্ত, তোমার এই সহায়তার কথা মনের থাকবে, কিন্তু আমি নিজে চেষ্টা করব, তাতে যা হয় হবে। তবে নির্দিষ্ট দিনেই আমরা আমেরিকায় যাব। এবার নিজের গয়নাগাটি গুছিয়ে ব্যাংকে দৌড়াদৌড়ি শুরু করলেন সুচিত্রা। পরিচিত ব্যাংক কর্তারা হাত বাড়ালেন। টাকা হাতে এলো এবং যাত্রার কয়েক ঘন্টা আগে বিজয়িনীর মতো এক গোছা টিকিট হাতে নিয়ে বাড়ি ফিরলেন তিনি। উদ্ভাসিত হাসি। অপেক্ষায় থাকা ছাত্রছাত্রীদের বললেন, দেখ তোরা, টিকিট রেডি, কাল সকালে সোজা এয়ারপোর্ট। বিষয়টা কিন্তু এখানেই শেষ হয়নি। নিজের জোরে 33 জনকে নিয়ে আমেরিকায় অনুষ্ঠান করে ফিরে আসার কিছুদিন পরেই হঠাৎ ভারত সরকারের শিলমোহর লাগানো একটি খাম এলো সুচিত্রা মিত্রের ঠিকানায়। ভিতরে একটি চেক।
যাতায়াতের খরচ বাবদ পুরো টাকা পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই চেক হাতে নিয়ে উল্লাসে লাফিয়ে উঠেছিলেন সুচিত্রা। ছাত্রছাত্রীদের ডেকে ডেকে বলেছিলেন, মনের জোর হারাতে নেই, বাধা কেটে যাবেই। বলার থাকলেও বলেননি আরও অনেক কিছু, কারণ তিনি চাননি তাঁর মুখের কোনো কথার জন্য নিজের পরিমণ্ডলে অশান্তির আবহাওয়া তৈরি হোক। বেদনার পেয়ালা ভরে উঠত, তিনি আকণ্ঠ পান করতেন। আসলে চেষ্টা করতেন নিজেকে হারিয়ে ফেলার। কর্মময় অভিযাত্রার সমাপ্তি ঘটল 2011 তেসরা জানুয়ারি। দিন অবসানের বেলাকে কোন সুরে বাঁধতে হবে তাও ঠিক করে দিয়েছিলেন নিজেই। স্পষ্ট নির্দেশ ছিল, ছেলে আমেরিকা থেকে সময় মতো পৌঁছতে না পারলে কারা তাঁকে মুখাগ্নি করবেন। যদিও সবটা তাঁর ইচ্ছানুযায়ী হয়ে ওঠেনি, কিন্তু শেষ কথা কে বলবে? সুচিত্রা মিত্র তো তখন অনন্তের পথে। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্টের মাধ্যমে জানান কীরকম লাগছে, বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।